কল্পনা করুন এমন এক জায়গার কথা যা দিনে দুবার দ্বীপ হয়ে যায়, আবার দুবার মূল ভূখণ্ডের অংশ হয়ে দাঁড়ায়। যেটা শুধু কল্পনাতেই সম্ভব হতে পারে মনে হলেও বাস্তবে এমন একটি দ্বীপ এই পৃথিবীতে রয়েছে। এটা হলো এমন একটি দ্বীপ যে দ্বীপ বিশ্বের কোনো নিয়ম নীতি মেনে চলে না। এটাকে দ্বীপ বললেও ভুল হবে, এটা হলো গোটা একটি রাজ্য। এটা বিশাল এক সমুদ্রের মাঝে একা দাঁড়িয়ে আছে। দেখে অবশ্য বোঝার উপায় নেই, তবে এই রাজ্যে এখনো রাজা এবং সেনাপতিরা বসবাস করে থাকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ লক্ষ মানুষ এই রাজ্যে ভ্রমণ করতে চায়। সব থেকে অবাক করার বিষয় কি জানেন? এই আধুনিক বিশ্ব, সেখানে কোনো টাকা বা ডলার চলে না। সেখানে এখনো স্বর্ণ মুদ্রার প্রচলন রয়েছে, যেটা আরো কয়েক শতক আগে এই বিশ্বে প্রচলিত ছিল। এই রাজ্য ফ্রান্সের পশ্চিম উপকূলে অবস্থিত হলেও ফ্রান্স কখনোই এই রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারে না। আর এ কারণেই বাইরের থেকে কোনো লোক এই রাজ্যে ভ্রমণের উদ্দেশ্যে গেলে নিজ দায়িত্বে যেতে হয়। তবে সব থেকে আশ্চর্যজনক হলো, আপনি এই রাজ্যে যেতে চাইলে সম্পূর্ণ তাদের অনুমতিতে যেতে হবে এবং ফিরে আসতে হলেও সম্পূর্ণ তাদের অনুমতিতেই ফিরে আসতে হবে। এই রাজ্যের আরেকটি বিস্ময়কর ব্যাপার হলো, এখানে আসা যাওয়ার রাস্তা দিনের মধ্যে মাত্র 40 থেকে 45 মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে। বাকি পুরোটা সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না। এর প্রধান এবং একমাত্র কারণ হলো, দিনে 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 45 মিনিট এখানে পানি শূন্যতা থাকে, অর্থাৎ আশেপাশে কোনো পানি থাকে না। তাই এই সময়ে এখানে যাওয়ার রাস্তা আপনি ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু 45 মিনিট পরেই চারিপাশ পানিতে ডুবে যায়, শুধু দেখা যায় এই রাজ্যকে। শীতের সময় এই রাজ্যকে দেখতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে। চারিদিকে শুধু বরফ আর বরফ, মাঝখানে মূর্তির মতো কেবল এই রাজ্য দাঁড়িয়ে আছে। এই দ্বীপের ডাকনাম হলো মশা মিশেল। নাম শুনলে বোঝা যায় এটি রহস্যে ঘেরা একটি দ্বীপ। এর কারণ হলো, শুরুতে এই দ্বীপটি ছিল একটি গির্জা। ইংরেজ ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জাই কিন্তু ভেঙে ফেলা হয়, কিন্তু কোনো এক অজানা কারণে এই গির্জাটি বেঁচে যায়। আর এর পিছনে একটি কারণ হলো, এখানে যাওয়া ছিল প্রায় অসম্ভব একটি বিষয়। পরবর্তীতে 1836 সালে এই গির্জাকে একটি বিশাল কারাগার হিসেবে ব্যবহার করা শুরু হয়। প্রায় 70 বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল, কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে পরিণত করা হয়। অনেকে ধারণা করেন কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন এটিকে রাজ্যে পরিণত করেন। আর এই কারণেই এখানে বসবাস করা রাজা এবং সৈন্যরা কখনো বাইরের পৃথিবীতে আসতে চায় না। আর হয়তো শুধু এই একটি কারণেই তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না। ফরাসি সরকাররা বহুবার চেষ্টা করেছেন এটা জানার জন্য যে এই রাজ্য থেকে এত স্বর্ণ মুদ্রা কিভাবে আসে। অনেক বিশেষজ্ঞদের ধারণা, ইংরেজ ফরাসি যুদ্ধের সময় এখানে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা মজুত করা হয়েছিল। যেহেতু এটা জাতিসংঘের ইউনেস্কো স্বীকৃত প্রাপ্ত একটি দ্বীপ, তাই চাইলেও এখানে কোনো সরকার জোর জুলুম করতে পারে না। এই রাজ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বিভিন্ন পর্যটক এই নিয়ম না মেনে ভিডিও করে থাকেন। আর সেখান থেকেই দেখা যায় এই রাজ্যের ভিতরের চিত্রগুলো। এই রাজ্যের ভিতরে এখনো অনেক প্রজারা বসবাস করছেন। তারা তাদের মতো করে ঘরবাড়ি সাজিয়েছেন, এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছেন। এই রাজ্যটাকে ছোট মনে হলেও এটা বাংলাদেশের একটা বড় সড়ো জেলা শহরের মতো। তবে ভিতরে জনসংখ্যা কম হওয়ার কারণে এর ভিতরে গা ছমছম করে থাকে। এখানে চাইলে আপনি রাত থাকতে পারবেন। প্রতি রাতের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় 15,000 টাকার কিছু বেশি। এখানে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, শত শত বছর ধরে এটি সমুদ্রের ঢেউ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে টিকে আছে। ফ্রান্স সরকার বহুবার চেষ্টা করেছেন এই রাজ্যের রাজা, সৈন্য ও অন্যান্য বাসিন্দাদের বাইরে নিয়ে আসার জন্য এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই রাজ্য ছেড়ে বের হতে চান না। ভিতরের চিত্র দেখলেই বুঝতে পারবেন এই রাজ্যটা কতটা উন্নত। দেখে আপনার মনে হবে না এই রাজ্যটি কোনো এক সময় কয়েদিদের জন্য নরকের মতো ছিল। কিন্তু এটাও সত্য যে এই রাজ্যে কেউই বাইরের পৃথিবীর কোনো আইন বা বিধিনিষেধ মানে না। রাজ্যের রাজাই ঠিক করে এ রাজ্যে কে কখন আসবে, কে কখন যাবে, কে থাকতে পারবে, কে থাকতে পারবে না, এসব কিছুই।
এই রাজ্যের মাঝে এখনো এমন অনেক অজানা বিষয় রয়ে গেছে যা বাইরের বিশ্বের সাধারণ জনগণ কেউই জানে না। কেবল ভিতরে করা কয়েকটি ভিডিও দেখলেই জানা যায় 2026 সালে এসেও এমন কোন রাজ্য এখনো পৃথিবীতে টিকে আছে। এ ধরনের আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।